বেগুন গাছগুলো অনেক দূর থেকে আমার এক বোন নিয়ে এসে দিয়েছিল। গাছগুলো তখন খুবই তাজা ছিল। ঈদের জন্য কিছুদিন রাখা হলো, কিন্তু সমস্যা ওই একটাই, নার্সারিওয়ালাদের কাছে যখন গাছগুলো থাকে তখন অনেক তাজা থাকে। যখন এগুলো আমাদের হাতে এসে পড়ে তখনই কোনো না কোনো ঝামেলা দেখা দেয়, যেমন একটা গাছ একটু মনে হচ্ছে হয়ে গেছে। তো এগুলো গাছগুলোকে আজকে লাগিয়ে দিব, আর লাগানোর পর দেখতে হবে কি অবস্থা হয়, তারপর প্রপার খাবার দিতে হবে গাছকে। বেগুন গাছ নিয়ে আসছিল আমার এক বোন অনেক দূর থেকে, তার মধ্যে ঈদ গেল। গাছগুলো আসলে আমি বুঝি না, যখন যাদের কাছে থাকে নার্সারিতে ওনাদের যে সব ইনগ্রিডিয়েন্ট ইউজ করে তাতে থাকে সুন্দর, আর আমাদের কাছে আসার পর হয়ে যায় এরকম। এই দিকে দুইটা গাছ ভালো আছে, এই দুইটা গাছ ভালো আছে। তো আমি দেখি দুইটা গাছ আগে যেগুলো একটু বাজে অবস্থা সেগুলোকে আগে লাগাবো, তারপর বাকিগুলোকে লাগাই দেবো। এখানে এটা লাগিয়ে দিয়েছি একটু ক্যারেটে। অবস্থা এতক্ষণ বসে বসে কাজ করা দিয়ে যায়, পুরো নোংরা হয়ে গেছিলো, ক্লিন করতে হবে। এটা লাগিয়ে দিয়েছি ক্যারেটে। আর যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, বেগুন গাছটা এখন মাশাআল্লাহ রোদ আর বৃষ্টি পেয়ে ভালোই হয়েছে। বড় একটা জায়গায় দিয়েছি একটা, এটা একটু বড় সাইজেরই মনে হচ্ছিলো, যে বড় জায়গায় দিয়েছি, বাকিগুলো অন্য অন্য জায়গায় লাগানো আছে। সেই বেগুন গাছগুলো দেখেন মাশাআল্লাহ পানি পেয়ে, বৃষ্টি পানি পেয়ে কি সুন্দর হয়েছে। আর এই জায়গাটা কি সুন্দর লাগতেছে দেখেন, এই সাইড থেকে দেখাই মাশাআল্লাহ। কিছুদিন আগে যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো মাশাআল্লাহ একটু বড় হয়েছে। এগুলোর একটু পাতায় যে বড় পাতাগুলো আমি কেটে দিচ্ছি, কারণ গোড়ার দিকে পাতার দরকার নেই আমার, গোড়ার দিকে পাতা কেটে দিব, গাছটা বড় হবে না। আর এটা হচ্ছে একটা কাঁটা জাতীয় বেগুন গাছ, মানে হাত দিয়ে ধরার কোনো কায়দাই নেই। কবে থেকে বলতেছি যে কাটবো, হাত দিয়ে তো ঠাস ঠাস করে কাটা যায়, কাটা নিয়ে আসো কাটো, কাটা দিয়ে কাটতে হবে, কারণ এটা কাঁটা জাতীয় গাছ। কিছুটা পাতলা করে দিচ্ছি, পুরাতন পাতাগুলো কেটে পাতলা করে দিচ্ছি যাতে গাছটা শক্তি পায়। অনেকটা কেটে দিয়েছি। এখন যদি আম্মু এই গাছটা দেখে, লাল্লা তুমি সব পাতা ফেলে দিলা কেন, আসলে এটা বোঝানো যাবে না যে গাছটা যদি আমি এত পাতা সহ রাখি আর নিচে দিয়ে ডাল রাখি তাহলে এটা গাছের জন্য ক্ষতিকারক। আমাদের দরকার গাছটা উপরের দিকে বড় হোক নাকি নিচে। এই যে এদিকেও দেখেন কি অবস্থা, দেখতেছি আমি একটু একটু করে পুরাতন যে। ও আরেকটা বিষয়, ঠাস ঠুস কাটা যাবে না। যেমন আমি কিছু গাছ দেখা যায় যে প্রয়োজনীয়টা না দিয়ে, মানে অপ্রয়োজনীয় জিনিস না কেটে প্রয়োজনীয়টা কেটে ফেলছি, এরকম হয়। কারণ এক হাতে আমার ফোন থাকে, যেহেতু নিজের ভিডিওটা নিজেই করতেছি, আরেক হাতে থাকে কাটার, দেখা যায় ঠাস ঠাস করে সব কেটে ফেলছি, এরকম অবস্থা হয় আমার সাথে। আচ্ছা, এখানটাতে এই গাছটা আসলে যতটুকু দিয়েতে দিছি, যদি বেগুনের সাইজ বেশি বড় না হয় তাহলে এটা আবার পাত্রটা চেঞ্জ করে বড় কিছু দিতে হবে, কিছু করার নাই। যে কন্ডিশন দেখতেছি গাছটা এখন ধরা যাবে না, রোদ তো অনেক। এখানে একটু কেটে দেই, এখানে একটু কেটে দিই, পুরাতন ডালপালা হয়ে একদম গাছ ভরে যাচ্ছে। এটা মনে হচ্ছে অনেক শক্তপোক্ত গাছ, এটাকে একদম নরম গাছ মনে হয়েছে। আর একটা মাশাআল্লাহ, আসলে ডাল কাটতে মায়া লাগলেও ডাল কাটতে হবে, কেটে দিলেই জিনিসটা বড় হয়ে আসবে, গাছটা সুন্দর থাকবে। এতে পাতা ঝাঁকড়ানো পাতা দিয়ে আসলে হয় না, আসলে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় পাতা সব খাবার খেয়ে ফেলে। পুরাতন পাতাগুলো কেটে দিতে হয়। আমি যখন ছাঁটাই করি তখন একটু বেশি করে ছাঁটাই করে দেই, যাতে একবারে কাজ হয়ে যায়। আর এখন তো গরম,
এখন একটু হালকা করে দিলাম গাছটাকে, এই তো শেষ।